বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম দিয়ে আসার পর যেটা 28 তারিখে সংগঠিত হলো, 28শে ডিসেম্বর 2025 তারিখে যে এক্সামটা সংগঠিত হলো, ঠিক আছে, সেই এক্সাম দিয়ে আসার পর অনেকের মনে অনেক কোশ্চেন যে দাদা পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যেতে চলেছে, ফাইনাল কাট অফ যদি বলেন তো অনেক উপকার হয়। তো এই নিয়ে আজকের ভিডিও থাকছে। আমি আফটারঅল তোমাদের জানাবো যে পিএসসি যে ক্লার্কশিপে তোমরা এক্সাম দিলে সেটার কাট অফ কেমন যেতে চলেছে, সেটা হতে পারে রিজিওনাল সেক্রেটারি বা ডিরেক্টরেট। আগের থেকে এবার যে কম্পেয়ার সেটাও করব তোমাদের সাথে। তো ভিডিওটা শেষ সব দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। আর এই যে মেন এক্সাম সেটা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছিলাম কোশ্চেনপত্র। এবার দেখো কোশ্চেনপত্র যে মান সেটা অন্যান্য যে এক্সামগুলো তুমি যদি দেখো বিগত 2-5 বছর, তাহলে তার থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড। অনেকে অনেক রকম রিপোর্ট ফ্রেসি ট্রান্সলেশন করেছিল। এবার পিএসসি কিন্তু একটা অযথায় বা একটা আনপ্রেডিক্টেবলভাবে কিন্তু তারা কোশ্চেনপত্র দিয়েছে। সুতরাং ওই 1 ঘন্টার মধ্যে 6টা কপি কমপ্লিট করা ইট নট সো ইজি, ঠিক আছে। অনেকে অনেক রকম জ্ঞান দিবে, তো সেটার বাইরে থেকে আমি যে ক্ষুদ্র নলেজ থেকেই বলছি। এবার কাট অফ ওই 130 135 কখনোই পসিবল নয়, ঠিক আছে। এমনিতেই তোমরা জানো যে প্রিলিজ যে কাট অফ গেছে সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মান সেটা হচ্ছে 49, ঠিক আছে। আমি তোমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেট বলবো এবং ইডাব্লিউএস নিয়ে যে সমস্যায় তোমরা রয়েছো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে দেখো। দেখো আমি যদি অ্যানালাইসিস করি, এটা দেখো এটা ভীষণ থেকে নিয়েছিলাম আমি, তো ক্রেডিট গোস টু ভীষণ। গ্রুপ এ যে ইংলিশের কথাটা, এটা দেখো রিপোর্ট যদি তুমি ভালো করে লক্ষ্য করো, একটা রিপোর্ট করতে হতো একটা প্রেসি একটা ট্রান্সলেশন। আউট অফ 50-র মধ্যে দেখো রিপোর্ট 15 মার্কসে ছিল, প্রেসি 15, ট্রান্সলেশন 15। এবার 15-র মধ্যে রিপোর্ট অনেকেই বলছে ভালো লিখতে পারিনি, আমি 9 ধরলাম, ঠিক আছে। প্রেসিটাও যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড এসেছে ইংলিশে, খুব জটিল একটা প্রেসি ছিল, খুব একটা ইজি নয় আমার যেটা মনে হয়েছে। পরীক্ষার খাতায় বসা আর সুস্থ বাড়িতে এসি ঘরে বসে থেকে মস্তিষ্ক ঠিক করে একটা উত্তর করা, এটার মধ্যে ডিফারেন্স পাতাল, মানে এটার যে ডিফারেন্স যারা এক্সাম দেয় তারাই জানে। এক তো টেনশন, দুই হচ্ছে যাতায়াত ব্যবস্থা, অন্যান্য অনেক প্রেশার কিন্তু কাজ করে, যেটা তুমি ওই ফিল্ডে না বসলে বা ওই জায়গায় নিজেকে অনুভব না করলে কখনো তুমি বুঝতে পারবে না। আর ট্রান্সলেশনে 20-র মধ্যে কেউ যদি 15, তো এখানে যদি 32 আউট অফ 50-এর মধ্যে যদি কেউ 32 পায়, আমি 32ই বাদ দিলাম, কেউ যদি 30ও পায় তাও কিন্তু ইংলিশে একটা ভালো স্কোর, ঠিক আছে। এবার আমরা বাংলায় যদি দেখি সেমভাবে গ্রুপ বি যে বাংলার, সেটাও যদি তোমরা দেখো, সেটাও কিন্তু প্রতিবেদনটা তুলনামূলক অনেকে লিখতে পড়েছে। আউট অফ 50-র মধ্যে আমি 10ই ধরি, বা ধরো আমি এটা কাজের সূত্রে 12ই ধরলাম, ঠিক আছে। সারাংশ 15-র মধ্যে 8, কারণ সারাংশগুলো এবার যথেষ্ট স্ট্যান্ডার্ড এসেছে। বঙ্গানুবাদটা মোটামুটি সোজা এসেছিল। এবার সেটা হচ্ছে তোমার, আমি দেখো অ্যানালাইসিস করে বলছি, হয়তো যদি ভুল হয় আমাকে সংশোধন করে দিও। এটা হচ্ছে এক্সপেক্টেড হচ্ছে 15, তো আউট অফ 50-র মধ্যে যদি কেউ 35 পায় তো তাতেও ভালো নাম্বার। তাহলে ওখানে যদি আমি মোটামুটি গড় নাম্বার যদি 30-60ই ধরলাম, ঠিক আছে, তাও কিন্তু একটা ভালো নাম্বার এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের বলছি 60 নাম্বার আর 50 110, তো এই কাট অফ কিন্তু 110-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এবার +-5 তো মানে +-5 তো হবে। যদি এটা আমি 35 + 35 করতাম তাহলে 70 হয়ে যেত, ব্যাপারটা অনেক জায়গায়। সেখানে 49 থেকে 70-এর যে গ্যাপটা, এবারে আমি যেটা বলেছি মেন এক্সাম সমস্ত কিছু অ্যানালাইসিসের পর, কারোর যদি মেন এক্সাম তোমার 50 থেকে মোটামুটি 60 নাম্বারের মধ্যে আছে, সে এক্সেলেন্ট মার্কস আছে। কারণ এই কোশ্চেনপত্র দেখে আমি যা উপলব্ধি করেছি সেই অনুযায়ী যদি কাট অফ আমাকে অ্যানালাইসিস করতেই হয়, তো এর বাইরে কিন্তু কাট অফ যাবে না। হালাকি 120 ইউআরতে যাবে না, ঠিক আছে। 120টাই হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম কত হতে পারে না 115 থেকে 120, এই স্ট্যান্ডার্ড কাট অফটা তোমরা ধরে রেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউআরদের যে কাট অফ যাবে সেটা হচ্ছে 120, ওবিসি এ 112, ওবিসি বি হচ্ছে 115, ঠিক আছে। এইটা তোমরা কিন্তু একটু দেখে রাখো, কারণ এটা তোমাদের অনেকটা কাজে লাগবে। জানি কাট অফ নিয়ে কোনো অ্যানালাইসিস হয় না, তাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখে জানিও কেমন লাগলো, কারণ এই কাট অফটা অ্যানালাইসিস করার পর তুমি নিজে একটা জায়গা তুমি নিজে বুঝতে পারবে যে কতটা তোমার কি করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা আমি তোমাদের জানিয়ে রাখছি। এখানে যে কাট অফ ইউআরদের 120, ওবিসি এ হচ্ছে 112, ওবিসি বি 115, এসসি 110, এসটি যারা আছো তারা হচ্ছে 90, আর ইডাব্লিউএস যারা আছো মোটামুটি যেহেতু তাদের মানে মোটামুটি 12 কাট অফ গেছে, কেউ যদি মোটামুটি 80 ওভারঅল পার্ট 1 পার্ট 2 মিলিয়ে বা 90 মিলিয়ে, তাহলে কিন্তু 4 একটা জায়গা তৈরি হয়। এবার ইডাব্লিউএস নিয়ে একটা সমস্যা দেখা গেছে, সেই সমস্যাটা আমি তোমাদের বলছি। আগে একটা কমিউনিটি ছিল যে সদগোম কমিউনিটি, এরা ডিউরিং ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউএস ছিল, ঠিক আছে।
তো এখন তারা ইডাব্লিউএস নেই। ভালো করে শুনবে, প্রবলেমটা ওদের কী হয়েছে, প্রতিনিয়ত যে ফোন মেসেজ আসছে সেটার রেসপেক্টে বলছে, এবং তাদের সাথে যে অন্যায় কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরছি। কারণ তারা আগে ইডাব্লিউএস কমিউনিটির মধ্যেই ছিল, এবার তাদের তো দোষ নেই। ওবিসি সার্ভের পর স্টেট গভর্নমেন্ট একটা ভার্ডিক্ট ওটা যদিও দেয়নি, তারা কিন্তু ওবিসি বি সদগোপ গণকে ওবিসি বি লিস্টে ফেলেছে। ঠিক আছে, এখন পিআরবি বোর্ড সমস্ত বোর্ড যখন এখন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একটা সুবিধা আছে, তুমি যদি এই নোটিশটা দেখো তোমরা কিন্তু বলতে পাবে। ডাব্লিউবিপিআরবি বোর্ড এখন যেটা চেঞ্জ করছে, কিন্তু তারা 17/10/2025 তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল, সেটা হচ্ছে কেপিএসআই এর জন্য। নাম্বারটা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর কেপি, যেটা মেন এক্সাম আজ সংগঠিত হতে চলেছে। সেখানে রেফারেন্স নাম্বার যদি তুমি এটা ভালো করে পড়ো, দেখতে পাবে যে অনারেবল হাইকোর্ট মানে অমৃতা সিং ম্যাডাম যেটা দিয়েছিলে যে সদগোপ কমিউনিটি, দেখছো অ্যাজ দ্য বিলং টু সদগোপ কমিউনিটি বিলং অবস্টেন মার্ক ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে তাদের কিন্তু কাউন্ট করা হবে। তো আমি এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, তোমাদের যদি কোথাও প্রবলেম হয়, আমার সব থেকে বেটার বলা তোমাদের উদ্দেশ্যে, যারা সদগোপ কমিউনিটি আছো ভালো করে শোনো, তোমরা কিন্তু এখন থেকে কোনো উকিলের ব্যবস্থা করে রাখো। ঠিক আছে, পরবর্তীকালে যদি কোনো প্রবলেম হয় তোমরা ভ্যালিড কারণগুলো দেখাতে পারবে, এবং তোমাদের যে সমস্যা সেটাও তুমি বলতে পারবে। এখন থেকে স্টেপ না নিলে পরবর্তীকালে তোমরা কিন্তু অনেক সমস্যায় পড়বে, আমি তোমাদের জানিয়ে রাখছি। সুতরাং আমার কাছে যারা সাজেশন চাইছো যে দাদা সদগোপ কমিউনিটি একটু দেখুন, আমি তোমাদের বারবার বলবো তোমরা কিন্তু কমিউনিটি এক হও, এবং তোমরা এখন থেকে লিগ্যাল নোটিশের মাধ্যমে পিএসসিকে সমস্ত কিছু জানিয়ে রাখো, যাতে পুরোপুরি ব্যাপারটা তারা বুঝতে পারে এবং তোমার সাথে কোঅপারেট করে। হালাকি তুমি যদি আরটিআই করো নো রিপ্লাই ফাউন্ড এরকম অপশন আসবে, কিন্তু সেটা করলে তো হবে না। পরবর্তীকালে যদি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ বলে তখন তুমি কিছু করতে পারবে না। তো প্রিলি এবং মেন দুটোই হলো, এবারে নেওয়া হচ্ছে তোমরা স্টেপ নেওয়ার পালা। যদি কোনো রকম কোনো প্রয়োজন হয় আমি তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা বারবার বলেছি। কারণ সদগোপ কমিউনিটিকে এভাবে ডুবে যেতে কিন্তু দেখতে পারা যাবে না। যেটা আমাদের আন্দোলন ছিল থাকবে, এবং আমরা যেটা করে এসেছি সেটাই থাকবে। তো সদগোপ কমিউনিটি তোমরা কিন্তু এক হও। তো কাট অফের মার্কস ভিডিও বানালাম, দেখো, জানিও কেমন লাগলো। জানি কাট অফ বলে কোনো কিছু হয় না, জাস্ট একটা প্রেডিকশন, এটা +-5 করে রেখো। পরবর্তীকাল দেখা হবে, ডেটটা মিলিয়ে নিও। উইজ ইউ অল দ্য বেস্ট, সবাইকে সিলেক্ট হবে। ভালো থেকো।